যেটা দেখে এলাম সেটা হচ্ছে এইটা বীজটা, আর ওপরের যে অংশটা এটাকে বলা হয় বাদাম। আর আমরা যেটা কাজু বাদাম খাই সেটা কিন্তু এর ভেতর থাকে। কাজু বাদাম খেতে আমরা তো প্রায় সকলেই খুব পছন্দ করি। দীঘা, পুরী এরকম বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে যেখানে অল্প কিছু কাজু বাদামের গাছ দেখা যায়, সেখানেই দেখি কাজু বাদাম বিক্রি হচ্ছে। আমরা অনেকেই ভাবি এই সব কাজু বাদাম এই গাছগুলো থেকেই বোধহয় উৎপন্ন হয়, তাই চট করে কিনেও ফেলি আর ভাবি কমের মধ্যে একেবারে ফ্রেশ কাজু বোধহয় হাতে পেয়ে গেলাম। আসলে কিন্তু তা নয়, এসব আসে সাউথ আফ্রিকা থেকে। সেগুলো কিরকম ভাবে আসে, কোথায় আসে, কি করে প্রসেসিং হয়, সব কিছু নিজে গিয়ে দেখে এলাম। আজ তো এরকম একটা গ্রামই আছে যেখানে প্রায় প্রত্যেক ঘরে ঘরে চলছে কাজু বাদাম প্রসেসিং এর কাজ। চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি সেই কাজু বাদাম গ্রামের উদ্দেশ্যে। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। ধর্মতলা থেকে ভোর 5টায় ধরে নিলাম দীঘাগামী বাস। আপনারা যদি যেতে চান খেয়াল রাখবেন সেই বাস যেন কাঁথি হয়ে যায়। রাস্তা বেশ ক্লিয়ার থাকায় তীরের গতিতে আমাদের বাস ছুটে চলল। বাস ভাড়া লাগলো 150 টাকা। 8:30 নাগাদ এসে পৌঁছলাম কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। বাস থেকে নেমে উল্টো ফুটে এসেই ধরে নিলাম মাঝনা যাবার অটো। মিনিট 15 সময় এবং 15 টাকার বিনিময়ে এসে পৌঁছে গেলাম আলিপুর কালী মন্দির। মাঝনার টেকারে করে চলে এলাম আলিপুর কালী মন্দির। এই যে রাস্তা, এখানে নামলাম। নামতেই দেখছি বড় বড় ট্রাক খালি হচ্ছে। দেখুন এই যে বিশাল বড় বড় ট্রাক, পুরো কাজু বাদাম ভর্তি। কাজু বাদাম মানে একদম প্রাইমারি স্টেজে সব কিছু দেখাচ্ছি। আর এই ট্রাক দাঁড়িয়ে আছে দেখছেন আমার পিছনে, আরও একটা ট্রাক। এরকম অসংখ্য ট্রাক এখানে খালি হচ্ছে। এখানে পৌঁছেই আমি অবাক। কাজু বাদাম তো নয়, যেন কাজু বাদামের পাহাড়। প্রচুর মানুষ যে এই কাজের সঙ্গে যুক্ত সেটা এখানে এসেই উপলব্ধি করতে পারলাম। ট্রাক ভর্তি বাদাম এখানে আনলোডিং করা হচ্ছে। খোলা সমেত বাদাম ট্রাক থেকে নামানোর পর সেগুলো ওজন করে করে বস্তায় তোলা হয়। অনেক বাদাম এখানেই কড়া রোদে খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়, আর বাকি বাদাম চলে যায় কারখানায়। সেই সব বাদাম কারখানা সংলগ্ন এলাকাতেই রোদে দেওয়া হয়। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি এই কাঁথি বিখ্যাত হচ্ছে 3টে জিনিসের জন্য: বাদাম, বালি আর বালিকা। এখন সেই বাদামের রাজ্যে চলে এসেছি। দেখছেন একদম পাহাড় সমান বাদাম ভর্তি। দীঘা, পুরী, মেদিনীপুর সহ অনেক জায়গাতেই কাজু বাদাম গাছ দেখা যায়, কিন্তু সেই সব গাছ থেকে যে পরিমাণ কাজু উৎপন্ন হয় তার চাহিদার তুলনায় অতি সামান্য। তাই টন টন কাজু আমদানি করা হয় সুদূর সাউথ আফ্রিকা থেকে। এসব কাজু সাউথ আফ্রিকা থেকে বড় বড় জাহাজে করে প্রথমে আসে শ্রীলঙ্কার কলম্বোয়। সেখান থেকে ছোট জাহাজ বা ছোট ভেসেলে করে তামিলনাড়ুর টুটিকোরিন পোর্টে আনা হয়। ইংরেজিতে এই পোর্টকে টুটিকোরিন পোর্ট বলা হলেও তামিল ভাষায় কিন্তু এই পোর্ট টুটুকুড়ি পোর্ট বলেই খ্যাত। আর তামিলনাড়ুর এই পোর্ট থেকে ট্রান্সপোর্টে করে সরাসরি মাল চলে আসে মেদিনীপুরের এই সব অঞ্চলে। এইবার রওনা দিলাম এই সমস্ত কাজু ভ্যানে করে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেই রানিয়া গ্রামের উদ্দেশ্যে। এই রানিয়া গ্রামটি এখান থেকে আরো 2 কিলোমিটার ভিতরে। এই গ্রামে 250 মতো ঘর আছে, যার মধ্যে প্রায় 200 ঘরে রুটি রুজি হলো এই কাজু বাদাম প্রসেসিং করা। গ্রামটিতে যেতে যেতে পথে পড়ল বেশ কিছু কাজু বাদাম গাছ। গাছগুলিতে বাদামও হয়ে রয়েছে অনেক। এই ফ্যাক্টরিতে যেতে যেতে এই যে কাজু বাদাম গাছ দেখে দাঁড়িয়ে গেলাম। কাজু বাদাম হয়ে রয়েছে প্রচুর। সেখান থেকে একটা পেরেছি, এই দেখুন। যেটা দেখে এলাম সেটা হচ্ছে এইটা বীজটা, আর ওপরের যে অংশটা এটাকে বলা হয় বাদাম। আর আমরা যেটা কাজু বাদাম খাই সেটা কিন্তু এর ভেতর থাকে। দেখতে দেখতে চলে এলাম রানিয়া গ্রামে। চলে এলাম একটা ফ্যাক্টরিতে যেখানে আমরা কাজু হাতে পাওয়ার আগে অবধি যা যা প্রসেসিং করা হয় সেইগুলো এখানে হয়, সেগুলো এখানে দেখব। এইটা হলো পায়োনিয়ার কাজু সেন্টার। দেখি ঢুকি। ভ্যানে করে বাদাম নিয়ে এসে রোদে শুকিয়ে আবার বস্তায় ভরে রেখে দেওয়া হয়। আর যে সমস্ত বাদাম রোদে শুকিয়েই আনা হয় সেগুলো এমনি রেখে দেওয়া হয়। একদম ফ্যাক্টরির অন্দরে ঢুকে গেছি। রোদে দেওয়া ওই কাজু বীজগুলোকে এখানে এই যে চুঙি দেখতে পাচ্ছেন, এই যে চুঙি, এই চুঙির মধ্যে ঢালা হয়, কারণ এরপর বয়েল করা হয়। এই চুঙির মধ্যে ঢালা হয়। চুঙিটা এই যে দেখছেন এখানে এরকম লাগিয়ে দেওয়া হয়, এরকম লাগিয়ে দেওয়া হয়। বাদামের বীজগুলো ওই ওপরে চুঙির মধ্যে দেওয়ার পর সেই বাদামগুলো অলরেডি নিচে
এই কুকারে চলে এলো। এটা হচ্ছে কুকার। আর এই যে কুকারের মধ্যে হিটটা দেওয়া হয়, মানে টেম্পারেচারটা, সেটা এখান থেকে, এই যে এখান থেকে হিটটা দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে বয়েলড মেশিন। এই বয়েলড মেশিন থেকে তাপ গিয়ে কুকারে যায় এবং কুকারের মধ্যে যে বাদামগুলো থাকে সেগুলোকে বয়েল করে। কাজু বয়েল করার পর হালকা করে শুকিয়ে নেওয়া হয়। বয়েল মেশিনে কাজুগুলো দেওয়ার পর অনেকটা এরকম দেখতে হয়। দেখুন, এই যে দেখছেন এরকম, এই যে এরকম দেখতে হয়। এই যে দেওয়া এখানে রাখা আছে বয়েল করা, এই যে এরকম। বয়েল করা কাজু পুরোপুরি শুকিয়ে যাবার পর সেগুলিকে ফেলা হয় অটোমেটিক কাটিং মেশিনে। এই মেশিনে কাজুগুলোকে খোলা বা সেল থেকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা হয়। মেশিনে দেবার পর ভিতরে কাজু আর খোসা আলাদা হয়ে গিয়ে একসাথে বাইরে বেরিয়ে আসে। কাটিং হবার পর এ দেখুন, মানে বাদাম এবং খোলা এটা মিক্সড হয়ে রয়েছে। এটাকে শর্টিং করা হয়, মানে আলাদা করা হয়। এ দেখুন, এখানে বাদামও আছে আবার খোলাও আছে। এ দেখুন, যেমন এটা, এ দেখুন, এটা হচ্ছে বাদাম, এটা হচ্ছে বাদামও আছে মিক্সড। আর এই দেখুন খোলাও আছে, মানে খোলা ছাড়ানোর পর খোলাও আছে, মানে মিক্সড অবস্থায় এইরকম আছে। কাটিং হবার পর বাদাম আর সেল আলাদা করার পদ্ধতি বেশ পরিশ্রমদায়ক, কারণ কাটিং করার পরেও প্রচুর বাদাম থেকে যায় যেগুলো সেল থেকে একেবারেই আলাদা হয় না। তখন সেগুলোকে মোটা সূঁচের সাহায্যে খোলা থেকে একটা একটা করে বের করতে হয়। যেমন মেশিনে কাটিং দেখলেন, হাতেও কাটা হয়। এই যে দেখুন, এই যে দাদা হাতে করে কাটিং করছেন, এটা হচ্ছে হ্যান্ড মেশিন। আগে এরকমই ছিল, বর্তমানে এরকম মেশিনের সাহায্যে কাটিং হচ্ছে, যেটা আগে দেখলাম। হ্যান্ড মেশিনে কাটিং করার পদ্ধতি বেশ চমকপ্রদ, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিং করা দেখতে রইলাম। এখানেও বাদাম কাটিং এর পরে ওই একই প্রসেস। গোটা বাদাম, সেল এবং অর্ধেক বাদামগুলোকে বেছে আলাদা আলাদা করে রাখা হয়। বাদাম কাটিং করার পর এই যে হিট চেম্বার, এই যে হিট চেম্বার, এর মধ্যে রাখা হয় ওই বাদামগুলোকে। দেখুন, এই যে দরজা খোলা হচ্ছে, দেখুন, এটা খুলতেই একটা গরম ভাব ভেতর থেকে বেরোচ্ছে। এ দেখুন, প্রত্যেকটা রাখা আছে ট্রে করে বাদামগুলোকে। হিট চেম্বারের ভিতর সারিবদ্ধভাবে রাখা হয় এই ট্রেগুলিকে, আর প্রত্যেকটা ট্রে থাকে বাদাম ভর্তি। হিট চেম্বার থেকে বার করার পর এই যে ওইগুলোকে, ওই বাদামগুলোকে, এই যে ময়শ্চারাইজার মেশিন আছে, ময়শ্চারাইজার মেশিন বসানো, এই দেখুন, এই যে ময়শ্চারাইজার মেশিন বসানো আছে, এই রুমে রাখা হয়। এই যেমন এই ট্রেগুলোর মধ্যে রাখা আছে, এখানে রাখা হয়। এই দেখুন, এখানে একটা রাখা আছে, এই দেখুন, এই একটা রাখা আছে। ময়শ্চারাইজার রুম থেকে বাদাম বের করে নিয়ে ঢালা হয় পিলিং মেশিনের এই ট্যাঙ্কিতে, আর এখান থেকে এই সিঁড়ির সাহায্যে বাদাম সরাসরি চলে যায় পিলিং মেশিনের একেবারে ভিতরে। আর এখানেই বাদামের গায়ে যে লাল ছিলকা থাকে সেটা বাদাম থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়। তারপর ছিলকা ছাড়া সেই বাদাম এইখান দিয়ে বাইরে বেরিয়ে আসে। এখানে একটা কথা বলে রাখা দরকার, পিলিং মেশিন চলাকালীন এই কম্প্রেসার মেশিনের সাহায্যে অনবরত হাওয়া চালনা করা হয়। পিলিং মেশিনে লাল ছিলকা ছাড়ানোর পর সেই বাদামগুলোকে আবার হিট চেম্বারে দেওয়া হয়। প্রথমবার যখন হিট চেম্বারে দেওয়া হয়েছিল তখন 10 ঘন্টা সময় লেগেছিল। তারপর যখন আবার হিট চেম্বারে দেওয়া হয় তখন 2 ঘন্টা মতো সময় লাগে। তারপর এই প্রসেসে চলে আসে, একদম রেডি। এই যে দেখছেন, এরপর চলে বাছাইয়ের কাজ। ভালো মন্দ, গোটা, অর্ধেক, সেই অনুযায়ী কাজু বাদামগুলোকে আলাদা করে বেছে ফেলা হয়। খুব ভালো করে বাছাই করে নিয়ে প্লাস্টিকের মধ্যে প্যাকিং করা হয়, আর সর্বশেষে এই প্যাকেটগুলোকে ভরে ফেলা হয় এক একটি টিনের মধ্যে। আর তারপরে এই সমস্ত কাজু বাদাম চলে যায় উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন প্রান্তে। সেদিন ঘুরে নিয়েছিলাম এই রানিয়া গ্রামের ঘরে ঘরে। দেখলাম প্রত্যেক পরিবারের প্রায় সকলেই এই কাজু বাদাম শিল্পের সঙ্গে যুক্ত। প্রায় প্রত্যেক ঘরে ঘরেই চলছে এই কাজ। সারা গ্রামটা জুড়েই যেন কাজু বাদাম ছড়ানো। কাজু বাদাম আমাদের অনেকেরই খুব প্রিয়, ঠিক কথা, কিন্তু সিংহভাগ মানুষই জানি না গাছ থেকে বাদাম পাড়ার পর এত কিছু প্রসেস হয়ে তারপর সেই কাজু বাদাম খাবার উপযোগ্য হয়। আবারও একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আপনাদেরও যদি তাই মনে হয় প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন, আর সকলে খুব খুব ভালো থাকবেন।